ভোটের পরিবেশ বিঘ্নিত করার জন্য ছাত্র শিবির একটি পায়তারা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা দেখেছি যে এই ছাত্র শিবিরের বিরুদ্ধে হাজারো এলিগেশন যে তারা বিভিন্নভাবে ভোটকে ট্যাম্পারিং করেছে, আগে ভোট দিয়ে রেখেছে, যার জন্য এই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা দেখেছি সেটার প্রভাব কোনো ক্রমেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বে না। কারণ আমি বারবার বলেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব কিছুতেই আলাদা। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিন্তা চেতনায় কালচারে সব কিছুতে আলাদাভাবে বেড়ে ওঠে। প্রগতিশীল শিক্ষার্থী তারা অবশ্যই কোনো এইরকম অন্ধ বা আমাদের পরাজিত শক্তিকে এখানে আশ্রয় দেবে না, কখনোই দেয়নি। আমরা 90-এ দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই জাতীয়তাবাদী ছাত্রদল নিরঙ্কুশ জয়লাভ করেছে। আমরা আজকে 2025-এ এসেও আশাবাদী যে ছাত্ররা শিক্ষার্থীরা তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং আস্থার ঠিকানা হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলকেই বেছে নেবেন। আমরা গতকাল থেকে যে শঙ্কিত প্রশাসনকে নিয়ে, নির্বাচন কমিশনকে নিয়ে সেগুলো লিখিত আকারে দিয়েছি। আমরা এও জেনেছি যে অতিরিক্ত যে ব্যালট পেপার ছাপানো হয়েছে, আমরা মনে করি এটা কোনো একটা গোষ্ঠীকে প্রশাসন আলাদা করে সুবিধা দেওয়ার জন্যই করেছে। যদি এইরকম কিছু হয়, যদি এইরকম কিছু আমরা লক্ষ্য করি, অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে অবশ্যই সেই অপশক্তিকে আমরা মোকাবেলা করব। শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সেইটা পূরণের জন্য, গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধাপটা, এটা যাতে কোনো ক্রমেই বাধাগ্রস্ত না হয়, কারণ আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি। যার জন্যই আমরা প্রশাসনকে বলেছি যে নির্বাচনকে বাধাগ্রস্ত না করে আপনারা আপনাদের অসঙ্গতিগুলোকে সংশোধন করুন। তার মানে সংশোধন করে আসলে নির্বাচনটা সুষ্ঠুভাবে উপহার দেন। আপনারা জানেন যে আমরা বারবার একই প্রশ্ন আপনাদের উত্তর দিয়েছি যে গতকাল থেকে বা শুরু থেকে হাজারো অসঙ্গতি ছিল, প্রশাসনের গাফিলাতি ছিল, প্রশাসন প্রহসন করেছে আমাদের সাথে। তারপরেও আমরা প্রশাসনকে এগুলো আমরা যেহেতু চাই পরিবর্তিত রাজনীতি, আমরা প্রশাসনকে সংশোধনের জন্য প্রশাসন এই ব্যাপারগুলো খুবই সুন্দরভাবে যাতে হ্যান্ডেল করে, শিক্ষার্থীদের সাথে এবং প্রশাসনের যাতে একটা দৌরত্ব তৈরি না হয়, কোলাবোরেশনের মাধ্যমে যাতে সুন্দর একটা ইলেকশন হয়, সেই ব্যাপারে আমরা বারবার বলেছি। তারপরেও তারা যে ঢিলেঢালা অবস্থান বা তারা যে পক্ষপাতিত্বমূলক অবস্থান নিয়েছে, সেটাকে আমরা গতকাল রাতে একদম স্পষ্ট আকারে দেখেছি, আজকে সকালেও দেখেছি। বিভিন্ন হলে এই পতিত স্বৈরাচারের দোষর তাকে নিয়ে ক্যাম্পেইন করা, তাকে নিয়ে ভোট আয়োজন করা, যে প্রার্থী এবং একই সাথে শিবির সভাপতি যে বিভিন্ন হলে শিক্ষার্থীদের কাছে গিয়ে মুভ করতেছেন, এই ব্যাপারগুলো শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।